আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? যুবকরা কান খাড়া করো। হাদিস, নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? কেউ হয়তো চিন্তা করতেছেন নামাজ, কেউ হয়তো চিন্তা করতেছেন জিকির, কেউ হয়তো চিন্তা করতেছেন জিহাদ, কেউ হয়তো চিন্তা করতেছেন রোজা। না না, নবীজি এগুলা কিছু বলেন নাই। আগে কোন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করা হলো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? নবীজি বললেন, দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। বলেন কয়টা? আরো জোরে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর দুই নাম্বার হলো সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। জোরে কন্যা মারহাবা। সুন্দর ব্যবহার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, সুন্দর ব্যবহার, আপনার কথাটা যেন মোলায়েম হয়, হৃদয়গ্রাহী হয়। রাস্তার মধ্যে যুবকেরা ইদানিং ময় মুরব্বী পাইলে খাতিরই করে না, ঠিক কিনা বলেন? পারলে পরে মুরব্বীদের কাছে গিয়া সিগারেটের আগুন চায়, ঠিক না বেঠিক? রাস্তার পাশে অশ্লীল গান বাজায়, আলেম ওলামা মুরব্বীদের দেখা বন্ধও করে না। এমন বেয়াদব আছে না নাই? মুরব্বীদের পাশ দেওয়া যায়, আলেমদের পাশ দেওয়া যায়, সালাম কালাম দেশ থেকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু কি তাই? মুরব্বীরা যদি একটু দায় দমক দেয়, এইভাবে বড় বড় চোখ করে চায়, মনে হয় খাইয়াই ফেলাবো পানি ছাড়া, ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবকেরা, এই আদর্শটা আবু জাহেলের, এটা আমার নবীর আদর্শ না। আমার নবী ছিলেন বিনয়ী, ভদ্র, নম্র। মুরব্বীদের দেখলে নবী আগে সালাম দিত। আল্লাহু আকবার বলেন। নবী শুধু মুরব্বীদের সালাম দিতেন না, রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাদেরকে পাইলেও আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, আজকে যুবকদেরকে বলবো, যুবক ভাইরা বেশি বেশি করে মুরব্বীদের সালাম দিবা, আলেম ওলামারে সালাম দিবা, বাড়িতে গিয়া বাবা মারে সালাম দিবা, এরপরে তোমার চাচা জ্যাঠারে সালাম দিবা। ও যুবকেরা, কান মন দিয়া শুনো, দোয়া কিন্তু ছায়া পাওয়া যায়। জোরে বলেন, দোয়া ছায়া পাওয়া যায়। আরো জোরে বলেন, দোয়া ছায়া পাওয়া যায়? যায় না। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসেন, যুবকদের জন্য আইডিয়া, যুবকদের জন্য মডেল হলেন, আইডল হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আগে সালাম দিতেন, নবীর আগে কেউ সালাম দিতে পারতো না। যেরকম মারহাবা। সবার আগে বিবি বলেন, সন্তান বলেন, প্রতিবেশী বলেন, সাহাবী বলেন, ইমানদার লোকদেরকে নবী আগে সালাম দিতেন, নবীর আগে কেউ সালাম দিতে পারে নাই। লিল্লাহে তাকবীর বলেন। আর আমরা কি অহংকার! আমি বেলালি হুজুর, আমি কি কম? আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক, আমি তমুক, আমি আগে সালাম দেবো। এটা কি হয় নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? আর বিশ্ব নবী আগে সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। আবার বাইরা, একবার আল্লাহর নবী মসজিদে নববী থেকে এশার নামাজটা কমপ্লিট করে আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জানেন নবীজি আজকে আমার বাড়িতে আসবে, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বুদ্ধি করলেন, প্রত্যেক দিন নবী আগে সালাম দেয়, কিন্তু আজকে আমি কৌশল করে নবীর আগে সালাম দিব। বলে কেমনে? ঘর দুয়ার পরিষ্কার করে, আঙিনাটা পরিষ্কার করে, বিছানাপত্র গুছাইয়া নবী যখন আসতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা দূর থেকে দেখে দরজার পিছনে লুকায়া গেছেন।
ওনার চিন্তা হলো নবী আজকে আমাকে দেখবেও না, সালামও দেবে না, একটু লেট করবে, এই সুযোগে আমি নবীরে সালাম দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এক কদম দুই কদম করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে এগিয়ে আসলেন। এসে দেখলেন আঙ্গিনাটা পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, দরজা খোলা, কিন্তু আয়েশাকে দেখা যায় না। নবীজি আর অপেক্ষায় রইলেন না, মুস্কি একটা হাসি দিয়া আমার নবী বললেন, আসসালামু আলাইকুম আয়েশা। জোরে কন্যা মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজার পিছন থেকে আস্তে করে হাসতে হাসতে বের হলেন। মনটা একটু খারাপ। নবীজির দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে কৌশল করেছিলাম আপনাকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি পারলাম না। আজকেও আগে সালাম দিয়ে আপনি ফাস্ট হয়ে গেলেন, আজকেও আপনি আগে সালাম দিলেন, এই জন্য আমার মনটা একটু বেজার। নবীজি বললেন, আমি আরেকবার মসজিদে যাই, আমার একটা মেসওয়াক মসজিদে আছে, মেসওয়াকটা সঙ্গে করে আনি। আল্লাহ নবী মসজিদে গেলেন, মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আবার আয়েশার বাড়ির দিকে আসলেন। নবীজি নিজের থেকে সালাম দেওয়া বন্ধ করে দিলেন, যার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা আজকে আগে সালাম দিলেন। এই তো জীবনের প্রথম আগে সালাম দিয়া মা আয়েশা ঈদের মতো খুশি হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাবে ভালো ব্যবহারের কারণে। সুবহানাল্লাহ কোন মানুষের সাথে মুস্কি হাসি দিয়া ভালো ব্যবহার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভালো ব্যবহারের মধ্যে এক নাম্বার হলো আগে সালাম দেওয়া। পারবো না আমরা ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর কাছে সবচাইতে প্রিয় হলো আমার উম্মতের ভালো ব্যবহার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, মানুষকে আল্লাহ যত নিয়ামত দিছে, সকল নিয়ামতের মধ্যে সারা নিয়ামত হলো ভালো ব্যবহার করার যোগ্যতা। জোরে কন্যা মারহাবা। ভালো ব্যবহার করার যোগ্যতাটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা। যুবক ভাইরা কান মন লাগাও। রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে, টঙের উপরে চেয়ারে বসে, এক যুবক পায়ের উপরে পা দিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া বসে, এগুলা বেয়াদব, ঠিক কিনা বলেন? রিকশার মধ্যে বসে পায়ের উপরে পা দিয়া বসে। সেই দিন এক বক্তার ওয়াজের ভিডিও দেখলাম, পাশে এক মেহমান বসে আছে এক ঠ্যাঙ্গের উপরে আরেক ঠ্যাং দিয়া। এগুলা কি মানুষ না বেয়াদব? বলেন কি মানুষ না বেয়াদব? এগুলা বেয়াদব। এক পায়ের উপরে আরেক পা দিয়া। হাদিসের মধ্যে আসছে, ও যুবকরা কান মন দিয়া শোনো নবীর আদর্শ। নবী কারো সামনে পা দুইটা লম্বা করেও বসতেন না, কাচুমাচু হইয়া, জড়সড় হইয়া আদবের সঙ্গে বসতেন। আল্লাহু আকবার। এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র। আগে সালাম দিতেন, কাচুমাচু হয়ে, ভদ্র হয়ে, সুন্দরভাবে বসতেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়েমেনের গভর্নর করে পাঠিয়ে দিলেন। ইয়েমেনের গভর্নর করে পাঠিয়ে দেওয়ার সময় নবীজি কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন। সকল উপদেশ দেওয়ার পরে সব শেষে বললেন, মুআয, আমার শেষ উপদেশ, গভর্নর হইয়া, ক্ষমতা পাইয়া মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, বিনয়ী ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা। যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মালের চর হাজিপাড়া যুবকদেরকে বলবো, বকশীগঞ্জের যুবকদেরকে বলবো, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করবা। তোমার চাচা অজু করতে যাবে, অজুর পানিটা আগায় দাও। তোমার মা গোসল করতে যাবে, মাকে গোসলের পানি দাও। তোমার বাবা বাজার থেকে ব্যাগটা নিয়ে আসতেছে, দৌড়ায় যাও, ওই ব্যাগটা একটু ধরে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। তোমার প্রতিবেশী মুরব্বী বয়স্ক মানুষ একটা ভারী বোঝা নিয়ে আসতেছে, দৌড়ায় যাও, ওই বোঝাটা মাথায় করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও।
দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক কলিজার থেকে দোয়া করবে, তোমার ভাগ্য খুলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, যুবকদেরকে বলবো, দেখো আমার নবী কিভাবে একরাম করেছেন, মুরব্বীদের কিভাবে সম্মান করেছেন। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের মহানায়ক আল্লাহর নবী নিজের মাতৃভূমিটা ঘুরে ঘুরে দেখতেছেন। মায়ের দেশ, বাবার দেশ, মাতৃভূমি রেখে মাতৃভূমির মানুষের অত্যাচারে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আজকে মাতৃভূমিতে বীর বেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রবেশ করেছেন। আমার নবী যুবকদের জন্য আদর্শ মক্কা নগরে ঘুরে ঘুরে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ করে এরকম রাস্তার মধ্যে দেখলেন একজন বুড়ি মানুষ একটা বিরাট বড় গাঠুরি নিয়ে একবার দাঁড়ায়, একবার বসে, একবার সামনে যায়, একবার দাঁড়িয়ে যায়। নবীজি কাছে গেলেন, বললেন, মা আপনার গাঠুরিটা আমার মাথায় তুলে দেন, জায়গা মতো পৌঁছায় দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, তুমি কে? তোমারে আমি চিনি না।